परम प्रेममय যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে প্রণাম করার আগে এই একটি বিশেষ কর্মের মধ্য দিয়ে কিন্তু তাকে লাভ করা সম্ভব হবে, তার আশীর্বাদ লাভ করা সম্ভব হবে। দীক্ষাদাতা ঋত্বিকের কাছে সদমন্ত্র গ্রহণের পর প্রত্যেক দীক্ষিত ব্যক্তির জন্য শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ ছিল ইষ্টকে প্রণাম পূর্বক নিজেকে উক্ত প্রকার শিকারে অনুপ্রাণিত করিয়া উল্লেখিত বাণীগুলির প্রত্যেকটি চরিত্রগত করিতে হইবে। শত অনুজ্ঞা পাঠের পর শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ ছিল যে শত অনুজ্ঞার বাণীগুলি প্রত্যেক দীক্ষিত ব্যক্তি চরিত্রগত করা। তার চরিত্রের বর্ধনাই মানুষের মতো মানুষে ওঠার একমাত্র পথ। মানুষ শব্দটির ব্যাখ্যা প্রসঙ্গে বঙ্গীয় শব্দকোষে আমরা যে ব্যাখ্যা পেয়েছি সেখানে উল্লেখিত হয়েছে যে ঋগ্বেদের 1:72-8 সায়নে মানুষকে মনোসম্বন্ধনী রূপে অভিহিত করা হয়েছে। তার বিশ্লেষণে অভিধানকার 10টি রূপে মানুষ শব্দ ব্যাখ্যা করে শেষে বলেছেন মনুষ্যচিত গুণবান ব্যক্তি, পৌরুষ সম্পন্ন পুরুষ, এবং আরও ব্যাখ্যা করে শেষে বলেছেন মনুষ্য ধর্মযুক্ত করা ব্যাপারটির কথা। শ্রী শ্রী ঠাকুর দীপরক্ষীর প্রথম খণ্ডে মানুষদার শব্দটি ব্যবহার করেছেন মানুষের মালিক হয়ে ওঠার আগে। মানুষ যদি মানুষের মালিক অর্থাৎ পালক, রক্ষক ও পোষক হয়ে ওঠে তাহলে তার মতে মানুষদার হওয়া ভালো, জমিদার হওয়া ভালো নয়। এই মানুষদার হয়ে ওঠার জন্য প্রত্যেক মানুষকে সবার আগে মানুষ হয়ে ওঠার কথা তিনি প্রথম ভাবলেন, চিন্তা করলেন এবং প্রয়োগ করলেন। এই প্রয়োগের ব্যাপারে শ্রী শ্রী ঠাকুর এত সচেতন ছিলেন যে মানুষকে তার নিজস্ব গুণাবলীতে ফিরিয়ে আনার জন্য দীক্ষার সঙ্গেই শত অনুজ্ঞার মাধ্যমে শপথ করিয়ে নিলেন। আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস কাম লোভজিৎ বশী, আমি ইষ্টপ্রাণ সেবাপটু, অস্থি বৃদ্ধি যাজনজৈত্য, পরমানন্দ উদ্দীপ্ত, শক্তি সমৃদ্ধ, তোমারই সন্তান প্রেমপুষ্ট, চিরচেতন, অজয় অমর, আমাকে গ্রহণ করো, প্রণাম লও। শ্রী শ্রী ঠাকুর যে মানুষ হওয়ার কথা বলেছেন অভিধানকাররা তেমন মানুষের শক্তি, মনুষ্য ভাব, মনুষ্যত্ব, মানব ধর্ম, পৌরুষ সম্পন্ন মানুষ হওয়ার দিকেই আমাদের দৃষ্টি প্রসারিত করে দিয়েছেন। ক্রোধ মানুষের সহজাত রিপু, সব ক্ষেত্রেই মানুষকে উত্তেজিত করে অকর্ম কুকর্ম করায় এবং এটি মানুষের সহজাত সদ্বৃত্তিগুলি কোনো উত্তেজনার কারণে মানব মনে ক্রোধের সৃষ্টি করে তাকে দিয়ে অমানবিক প্রবৃত্তিমুখী কাজকর্ম করায়। ক্রোধ অনেক সময় মানুষকে পশুর অধম করে তোলে। তাই শ্রী শ্রী ঠাকুর শত অনুজ্ঞার মাধ্যমে অক্রোধী হওয়ার এবং নাম, যশ, মান ইত্যাদিতে লোভাতুর মানুষকে অমানী হওয়ার আবেদন জানিয়েছেন। আলস্য মানুষের একটি চিরাচরিত বদভ্যাস। তাই শ্রী শ্রী ঠাকুর মানুষকে পরমপিতার কাছে আবেদন জানাতে বললেন যাতে সে নিরলস হয়ে ওঠে। যে রিপুগুলি মানুষের মনুষ্যত্বকে একেবারে নিঃশেষিত করে তাকে অধঃপতনের চরমে নিয়ে যায় সেগুলো হলো কাম ও লোভ। এই কারণে শ্রী শ্রী ঠাকুর মানুষকে শত অনুজ্ঞায় পাঠ করালেন যেন মানুষ কাম ও লোভ জিত বশী হওয়ার পথে নিজেকে অগ্রসর করতে পারে। সত্যানুসরণে ঠাকুর বলেছেন যে জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশই কামিনী কাঞ্চন আসক্তি থেকে আসে ও দুটো থেকে যত দূরে সরে থাকা যায় ততই মঙ্গল। আর তারপরেই তিনি নির্দেশ দিলেন যে কামিনী থেকে কাম বাদ দিলে ইনি মা হয়ে পড়েন, বিষ অমৃত হয়ে গেল, আর মা মাই কামিনী নয়কো। তিনি সব নারীকেই মাতৃ সম্বোধনের জন্য আহ্বান জানালেন, যার জন্য সৎসঙ্গ জগতে প্রথম থেকে মেয়েদের মাতৃ সম্বোধনের শিক্ষা দিয়ে আসা হচ্ছে। তাই তিনি তার ছড়াতে আমাদের সাবধান বাণী শোনালেন, পুরুষ নষ্টে যায় নারে জাত, মেয়ে নষ্টে জাত কুপকাত, নারী জাতির সম্ভ্রম, সতীত্ব, নিরাপত্তা, আদর্শ বোধের ব্যাপারে শ্রী শ্রী ঠাকুরের অগাধ ভালোবাসার দৃষ্টি আমাদের বিস্মিত করে। এই কাম ও লোভকে বশ করে তাদের জয় করা একান্ত প্রয়োজন, একথা শ্রী শ্রী ঠাকুর একান্তভাবে উপলব্ধি করেছিলেন বলেই এই দুটি থেকে পরিত্রাণের উপায়ও তিনি বের করে দিয়েছেন। শত অনুজ্ঞায় তিনি আমাদের বলতে শিখিয়েছেন আমি ইষ্টপ্রাণ। প্রকৃত অর্থে একটি মানুষ ইষ্টপ্রাণ হয়ে উঠলে সকল প্রবৃত্তি রিপুর করালো দংশন থেকে রক্ষা পায়। ছড়াতেও তিনি তাই লিখেছেন, বৃত্তিগুলো ইষ্ট ঝোঁকে ওই স্বার্থেতে ছুটলে জীবন জগৎ শৃঙ্খলাতে বিন্যস্ত হয় বুঝলে। এই ভাবই আরো স্পষ্ট হয়ে উঠেছে পরবর্তী ছড়ায়। সব প্রবৃত্তি ন্যস্ত যাহার, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় উন্নতি তার সদাই চলে, নিত্য নতুন চলত পায়। তার আসল লক্ষ্য ছিল প্রত্যেক দীক্ষিত মানুষকে ইষ্টপ্রাণ করে তোলা।
তাই তিনি দীক্ষিত মানুষদের প্রত্যহ প্রভাতে সৎ অনুজ্ঞা পাঠের মাধ্যমে ইষ্টভৃতি আবশ্যিক করে দিলেন এবং প্রতি অনুজ্ঞা পালনে মানুষকে তৎপর করে তুললেন। সুতরাং মানুষ ধরার মাধ্যমে মানুষকে আপন করে নেয়ার পিছনে শ্রী শ্রী ঠাকুরের মানব জাতির জন্য যে অপরিসীম ভালোবাসা ছিল তা বেশ ভালোই বোঝা যায়। প্রবৃত্তমুখী মানুষগুলিকে সত্তামুখী করার জন্যই শ্রী শ্রী ঠাকুরের এই দীক্ষার প্রচলন। এই সদ্দীক্ষার মাধ্যমে একজন রক্তমাংসের মানুষ মান ও হুঁশ সমন্বিত প্রকৃত মানুষ হয়ে উঠবে। আর এই সদ্দীক্ষার সঙ্গে তিনি যুক্ত করলেন মানুষের চরিত্র গঠনের মহৎ প্রচেষ্টার দিক। প্রত্যহ শপথ গ্রহণের মাধ্যমে চরিত্র পরিবর্তন ঘটানোর একটি বাস্তবোচিত পন্থা পরিবর্তনের দ্বারা, যা আমরা অন্য কোনো ধর্মীয় পদ্ধতির মধ্যে পাই না। তাই ইষ্টপ্রাণ হয়ে ওঠার পরেই শ্রী শ্রী ঠাকুর সেই হওয়ার শপথ নেয়ালেন। কারণ মানব জীবনের প্রধান উদ্দেশ্য হিসেবে সত্যানুসরণ ঠাকুর বলেছেন, অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি। তাই শৈশব থেকেই প্রত্যেক পিতামাতাই যদি তার সন্তানের মধ্যে সেবামূলক মনোভাব চারিয়ে দিতে পারে, তাহলে তার মধ্যে তা উত্তরোত্তর বর্ধিত হয়। ভবিষ্যতে সে হয়ে উঠতে পারবে সেবাপটু। এর থেকেই মানুষের মধ্যে পারস্পরিকতা, সহমর্মিতা, মমত্ব বোধের জাগরণ ঘটে এবং একজন প্রকৃত মানুষের বহিঃপ্রকাশ ঘটে। এরপরেই শ্রী শ্রী ঠাকুর সৎ অনুজ্ঞায় যে প্রতিজ্ঞাটি করিয়েছেন তা হচ্ছে অস্থিবৃদ্ধি যাজন জৈত্য, এবং এর ফলে মানুষের মনে সঞ্চারিত হয় পরমানন্দ। মানুষ হয়ে ওঠে উদ্দীপ্ত, শক্তি সমৃদ্ধ, নিজেকে পরমপিতার সন্তান মনে করতে শুরু করে, প্রেম পুষ্ট, চিরচেতন, অজয় অমর হওয়ার দিকে ছুটে চলে। আমাদের মনুষ্যত্ব বোধের প্রকৃত জাগরণ না হলে তা শুধু আমাদের নয়, একটি দেশের পক্ষেও অপ্রীতিকর। কারণ হিসাবে শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে লিখেছেন, তুমি ঠিক ঠিক জেনো যে তুমি তোমার নিজ পরিবারের, দশের এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। এই দায়িত্ববোধ কাজ করলে একটি মানুষ সদ্গুরুর দীক্ষা স্বেচ্ছায় গ্রহণ করবে। উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, এর মধ্য দিয়ে সে তার অস্তিত্ব সম্বন্ধে সচেতন হয়ে উঠবে এবং এর সঙ্গে সঙ্গে তার দায়িত্বভার গ্রহণ করবে। এর মাধ্যমেই সে বৃদ্ধির দিকে এগিয়ে যাবে। আর এই বৃদ্ধিই হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের ভাষায় উন্নয়ন। একটি দীক্ষিত ব্যক্তি যদি তার অস্তিত্ব এবং বৃদ্ধির ব্যাপারে সচেতন হয়, তাহলেই সে সদ্দীক্ষা লাভের জন্য মানুষকে যাজন করবে। যজন যাজন, ইষ্টভৃতি, সস্তনে, সদাচার, এই পঞ্চনীতি অনুধাবন করলে একটি দীক্ষিত মানুষ হয়ে ওঠে জৈত্র, অর্থাৎ জয়শীল, জয়ক্ষম। আর একমাত্র এভাবেই লাভ করা যায় পরমানন্দ। শব্দ রত্নকোষে উদ্দীপ্ত উদ্দাম অর্থে দেয়া হয়েছে প্রাণোচ্ছল উন্নতি মুখর বিকাশ। অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর চেয়েছিলেন যে আমরা যেন প্রাণ শক্তিতে ভরপুর হয়ে উন্নতি মুখর হয়ে চলে, যেন পরমপিতার আদর্শ সন্তান হিসেবে নিজেদের গড়ে তুলি। আর এই মহতি প্রত্যাশাই প্রকাশিত হয়েছে শ্রী শ্রী ঠাকুরের সৎ অনুজ্ঞার মধ্য দিয়ে। আসলে শ্রী শ্রী ঠাকুরের প্রকৃত উদ্দেশ্য ছিল মানব উন্নয়ন, মানুষের উন্নয়ন, সমগ্র মানব জাতির মানের উন্নয়ন। মানব জমিনকে তাই পতিত না রেখে কর্ষণের মাধ্যমে তাকে উন্নত করতে হবে। তার কারণ মানুষ হচ্ছে তার কাছে ভেদের ভিতর অভেদ দেখে, অভেদ হতে ভেদ, এমন মানুষ ঠিক জানিস তুই মুক্ত মহান বেদ। এমন মানুষই তিনি প্রত্যাশা করেছিলেন, যিনি ভেদের ভিতর দিয়ে অভেদকে অনুভব করেন, আবার অভেদ থেকে ভেদের উপলব্ধিতেও সজাগ থাকেন। আবার আরো স্পষ্ট করে ছড়ার ভাষায় তিনি বললেন, ঘটে ঘটে ইষ্ট স্ফুরণ যখনই তোর হবে, ব্রহ্মবোধের প্রথম ধাপটি ঠিক পাবি তুই তবে। উপনিষদের বহু উচ্চারিত সেই বাণী অহং ব্রহ্মাস্মিকেই সরল দেশজ ভাষায় উপরোক্ত ছড়ায় প্রকাশ করে শ্রী শ্রী ঠাকুর আমাদের শেখালেন যে প্রতিটি মানুষের মধ্যে যখনই কেউ ঈশ্বরের অধিষ্ঠান খুঁজে পাবে, তখনই তার মধ্যে জাগ্রত হতে থাকবে ব্রহ্মত্ব। শ্রী শ্রী ঠাকুর ধৃতি বিধানা গ্রন্থে বললেন, তপ নিয়ন্ত্রণে অমৃত উৎসারণই করে তোলো। অর্থাৎ তিনি প্রতিটি মানুষকে অমৃতের উৎস করে ওঠার কথাই বলতে চেয়েছিলেন। উপনিষদেও এর প্রতিফলন পাওয়া যায়। বেদাহমেতং পুরুষং মহান্তমাদিত্যবন্নং তমস পরস্তাত জ এত বিদুরমিত্যাস্ত ভাবস্তি। অর্থাৎ অন্ধকারের পরে আমি এই জ্যোতির্ময় মহান পুরুষকে জেনেছি। যাঁরা তাকে জানেন তারা অমর হন। পত্নী মৈত্রীকে সমস্ত সম্পত্তি দান করে যাজ্ঞবল্ক্য যখন অরণ্য গমনে উদ্যত হলেন, তখন মৈত্রী স্বামীকে জিজ্ঞাসা করলেন, এই সমস্ত নিয়ে আমি কি অমর হব? যাজ্ঞবল্ক্য সেদিন উত্তরে বলেছিলেন, না, যারা যেরূপ উপকরণ নিয়ে থাকে তাদের জীবন সেরূপই হয়ে থাকে। আর এইভাবেই কিন্তু প্রকৃত রূপে আমাদের উন্নতি সম্ভব হবে, আমরা প্রকৃত রূপে ভালো থাকতে পারবো। আমরা যদি পরম দয়ালের বিধান মেনে এই একটি বিশেষ কাজকে যথাযথভাবে পালন করে চলতে পারি, আমরা যদি পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে ইষ্টের প্রণাম পূর্বক এই বিশেষ কর্মটি করতে পারি, তাহলে কিন্তু সহজেই তার আশীর্বাদ আমরা লাভ করতে পারবো। তাকে প্রণাম করার আগে তার বলা প্রত্যেকটা বাণীকে
মেনে চলার কথা কিন্তু তিনি আমাদেরকে বলেছেন। প্রত্যেকটা বাণীকে চরিত্রগত করার কথা বলেছেন, আর এর মধ্য দিয়ে প্রকৃতরূপে আমরা তাকে লাভ করে জীবনকে ধন্য করে তুলতে পারবো। পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকে মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।